ডিয়ার স্টুডেন্টস, প্রতাপ ইংলিশে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করছি জিমি ভ্যালেন্টাইন স্টোরির তৃতীয় পার্ট নিয়ে। তার আগে বলে দেই, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন এবং কমেন্ট করতে ভুলবে না। আজকে আমি জিমি ভ্যালেন্টাইনের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করছি। দেখো, ইয়েস দেয়ার ought টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। বলছে হ্যাঁ, জুতোর ব্যবস্থা এখানে ভালোই চলা উচিত। দেয়ার ওয়াজেন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস। বলছে যে এই জায়গায় একটাও কি বিশেষ কোনো জুতোর দোকান নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোরস হ্যান্ডেল দেম। বলা হয়েছে যে শুকনো জিনিসপত্র এবং সাধারণ দোকানগুলি এসবের ব্যবস্থা করে। বিজনেস ইন অল লাইন্স ওয়ার ফেয়ারলি গুড, মানে সব কিছুরই ব্যবসায় ভালোই চলছে এখানে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। যে আশা করা যায় যে মিস্টার স্পেন্সার এলমোরে একটা কি স্থান বা জায়গা নির্বাচন করবেন। হি উড ফাইন্ড ইট আ প্লিজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোশ্যালেবল। মানে শহরটা বসবাসের জন্য তার কাছে খুবই কী ছিল, মানে সুখকর। মানে ও ভেবেছিল যে শহরটা বসবাসের জন্য খুব সুখকর হবে এবং লোকজন খুবই কী হবে, ভদ্র স্বভাবের। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন আ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। মানে মিস্টার স্পেন্সার ভাবলেন যে তিনি কিছুদিন এই শহরে থেকে যাবেন এবং কি এই পরিস্থিতি লক্ষ্য করবেন, মানে শহরের পরিস্থিতি লক্ষ্য করবেন। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়। বলছে না, ক্লার্ক এর বয়কে মানে ছেলেকে ডাকার প্রয়োজন আছে। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, ইট ওয়াজ রিয়েলি হেভি। বলছে তিনি নিজেই সুটকেসটা বয়ে নিয়ে যাবেন, এটা বেশ ভারী ছিল। মানে তার লাইনটা বলেছে নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়, মানে এখানে বলতে যাচ্ছে যে তার ক্লার্কের ওই ছেলেটাকে ডাকার কোনো প্রয়োজন নাই, ক্লার্কে বলেছিল। ঠিক আছে, সে নিজেই এই ব্যাগটা বহন করে নিয়ে যেতে পারবে, যদিও ব্যাগটা খুব ভারী ছিল। তার বলেছে দেখো, মিস্টার রাল্ফ স্পেন্সার, the phonics that arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love remained in Elmore and prospered. এখানে বলা হচ্ছে যে মিস্টার রাল্ফ, ঠিক আছে, স্পেন্সার মানে সেই কি ফিনিক্স যা জিমির চিতাভস্ম থেকে পুনরুজ্জীবিত হয়েছিল। ঠিক আছে, আর ভালোবাসার হঠাৎ এবং পরিবর্ত আক্রমণের অগ্নিশিখা থেকে তার যে জাত ভস্মে মানে এলমোরেই থেকে গেলেন এবং কি উন্নতি করলেন। হি ওপেন্ড আ শু স্টোর অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড। মানে এখানে বলছে তিনি একটি কি জুতোর দোকান খুললেন এবং ভালোই ব্যবসা করলেন। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস। মানে সামাজিক দিক দিয়েও তিনি একজন কি সফল মানুষ ছিলেন এবং তার অনেক বন্ধু বান্ধব ছিল। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট। তিনি তার হৃদয়ের আশা কি চরিতার্থ করলেন। তারপর বলেছে দেখো, হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকাম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। ঠিক আছে, তিনি মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা করলেন এবং তার কি মাধুরীতে আরও কি হলো, মোহিত হলেন। মানে তার সৌন্দর্যে তিনি খুব মুগ্ধ হলেন, চার্মে। At the end of a year,
The situation of Mr. Ralph Spencer was this: he had won the respect of the community, his shoe stores was flourishing, and he and Annabel were engaged to be married in 2 weeks. ঠিক আছে, মানে বছরের শেষে মিস্টার রালফ স্পেন্সারের অবস্থা ছিল এরকম: তিনি সমাজের সম্মান আদায় করে নিলেন, তার জুতোর দোকানের শ্রীবৃদ্ধি ঘটেছিল, আর তিনি এবং অ্যানাবেল কী করেছিলেন, 2 সপ্তাহের মধ্যে বিয়ে করতে যাচ্ছিলেন। মিস্টার অ্যাডামস, দ্য ট্রিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার। ঠিক আছে, মানে এখানে বলা হয়েছে যে কঠিন পরিশ্রমী দেশীয় ব্যাংকার মিস্টার অ্যাডামস তাকে মেনে নিলেন। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার এফেকশন। ঠিক আছে, বলেছে যে তাকে নিয়ে অ্যানাবেলের গর্ব তার স্নেহের সমান। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস and that of Annabel's married sister as if he were already a member. ঠিক আছে, এখানে বলেছে যে মিস্টার অ্যাডামস এবং অ্যানাবেলের বিবাহিত বোনের পরিবারে তিনি এতটাই আপন ছিলেন যে মনে হতো তিনি একই পরিবারের সদস্য ছিলেন, মানে ওই পরিবারের। One day Jimmy sat down in his room and wrote this letter, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. বলছে যে একদিন জিমি তার ঘরে বসলো এবং একটা চিঠি লিখে সেন্ট লুইস সে তার এক পুরনো বন্ধুর কাছে কী করলো, নিরাপদ ঠিকানায় পাঠিয়ে দিল। ডিয়ার ওল্ড পল, মানে প্রিয় বন্ধু, Old Paul, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. বলছে যে তুমি পরের বুধবার রাত 9টার সময় লিটল রক এ সুলিভানের কাছে এসো, এটা আমি চাই। I want you to wind up some little matters for me. আমি চাই আমার হয়ে তুমি কিছু ছোটোখাটো ব্যাপারে পাকাপাকি ব্যবস্থা করে দাও। and also I want to make you a present of my kit of tools. আর এখানে বলা হচ্ছে যে আর আমি তোমাকে আমার যন্ত্রপাতির বাক্সটাও উপহার দিতে চাই। I know you will be glad to get them. You couldn't duplicate the lot of for $1,000. বলছি যে আমি জানি তুমি ওগুলো পেলে খুশি হবে, তুমি ওই জিনিসগুলো $1,000 দিলেও নকল বানিয়ে নিতে পারবে না। সে বিল্লি, I have quite the old business a year ago. ঠিক আছে, বিল্লি, আমি 1 বছর আগে একটা পুরনো ব্যবসায় যুক্ত হয়েছি। I have got a nice store. ঠিক আছে, বলছে যে আমার একটা সুন্দর দোকান আছে বা আমি একটা সুন্দর দোকান খুলেছি। I am making an honest living and I am going to marry the finest girl on earth 2 weeks from now. বলছে যে এখানে বলা হয়েছে যে আমি সৎ জীবনযাপন করছি এবং আর 2 সপ্তাহ পরেই এই পৃথিবীর সবথেকে সুন্দরী এক মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। ইটস দ্য অনলি লাইফ বিল্লি, দ্য স্ট্রেট ওয়ান। ঠিক আছে, এটাই তো একমাত্র জীবন বিলি, এক সৎ জীবন। I would not touch $1 of another man's money now for $1 million.
ঠিক আছে, এখানে বলা হয়েছে যে 10 লক্ষ টাকার বিনিময়েও আর আমি অন্য কারোর $1ও কী করব না, ছোঁব না। আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট where there would not be so much danger of having old scores brought up against me. এখানে বলা আছে যে বিয়ের পর আমি ব্যবসা কী করব, বেচে দিচ্ছি এবং পশ্চিমে চলে যাচ্ছি, যেখানে কোনো অতীত বা অপরাধের দায় আমার উপর বা চাপার মানে কোনো ঝুঁকি থাকবে না। আই টেল ইউ বিলি সি ইজ অ্যান এঞ্জেল। ঠিক আছে, আমি তোমাকে বলছি বিলি, সে কি দেবদূতের মতো অপূর্ব সুন্দরী। সি বিলিভস ইন মি অ্যান্ড আই উড নট ডু অ্যানাদার ক্রকড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড। বলছে যে সে আমাকে বিশ্বাস করে এবং আমি কোনো কিছুর বিনিময়ে আমি আর কোনো অপরাধমূলক কাজ করব না। বি শিওর টু বি অ্যাট সুলিস ফর আই মাস্ট সি ইউ। ঠিক আছে, সুলিতে অবশ্যই এসো। আই উইল ব্রিং অ্যালোন দ্য টুলস উইথ মি। ঠিক আছে, আমি সঙ্গে করে যন্ত্রপাতিগুলো আনব। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিম্মি, মানে তোমার বন্ধু জিম্মি। On the Monday night after Jimmy wrote this letter, Ben Price jogged unobtrusively into Elmore in a livery buggy. বলা হয়েছে এখানে যে সোমবার রাতে জিমি এই চিঠিটা লেখার পর বেন প্রাইস বিশেষ পোশাক পরে গোপনে কী করেন, এলমোরে নামলেন। ঠিক আছে, তারপর বলেছে যে হি launched about town in his quiet way until he found out what he wanted to know. ঠিক আছে, তিনি শহরের এদিক ওদিক ধীরে ধীরে ঘুরে বেড়ালেন যতক্ষণ না তিনি যা জানতে চাইছিলেন তা খুঁজে বার করতে পারেন। From the drug store across the street from Spencer's shoe store, he got a good look at Ralph D. Spencer. ঠিক আছে, তারপর বলছে রাস্তার এপার মানে ওপারে ওষুধের দোকান থেকে, স্পেন্সারের দোকান থেকে তিনি রাল্ফ ডি স্পেন্সারকে ভালো করে দেখে নিলেন। গোয়িং টু মেরি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেড বেন প্রাইস টু হিমসেলফ সফটলি। যে বেন প্রাইস মনে মনে বললেন, ব্যাংক মালিকের মেয়েকে বিয়ে করতে যাচ্ছ জিমি? ওয়েল আই ডোন্ট নো, বলছে ভালো মানে আমি জানি না কি হয়। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস। পরের দিন সকালে জিমি অ্যাডামসদের বাড়িতে জল খাওয়ার কি মানে ব্রেকফাস্ট করলেন, প্রাতরাশ সারলেন। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং সুইট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। বলছে যে সে লিটল রকে যাচ্ছিল তার বিয়ের কি পোশাকের অর্ডার দিতে আর অ্যানাবেলের জন্য কিছু সুন্দর গিফট কিনতে। ঠিক আছে, দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। ঠিক আছে, এলমোরে আসার পর প্রথমবারের জন্য সে শহর ছেড়ে বাইরে গেল। ঠিক আছে, ইট হ্যাড been more than a year now since those last professional jobs and he thought he could safely venture out. মানে এই শেষ পেশায় যুক্ত হওয়ার 1 বছরের বেশি হয়ে গেল এবং সে ভাবল নিরাপদে সে বাইরে বেরোতে পারে। আফটার ব্রেকফাস্ট quite a family party went down
together Mr. Adams, Annabel, Jimmy and Annabel's married sister with her two little girls aged 5 and 9. বলছে প্রাতরাশের পর পুরো পরিবারটা মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি, অ্যানাবেলের বিবাহিত বোন এবং 5 ও 9 বছরের বয়স্ক দুটি ছোট মেয়ে, ঠিক আছে, দে কেম বাই দ্য হোটেল হোয়ার জিমি স্টিল বোর্ডেড and he ran up to his room and brought along his suitcase. মানে জিমি যে হোটেলে এখনও থাকে তারা সেই হোটেলের কাছে এলো এবং সে তার ঘরে ছুটে গিয়ে ওই সুটকেসটা নিয়ে এলো। দেন দে ওয়েন্ট অন দ্য ব্যাঙ্ক, তারপর তারা কি করলো, ব্যাংকে গেল। দেয়ার স্টুড জিমিস horse and buggy and Dolph Gibson, who was going to drive him over to the railroad station. মানে ওখানে দাঁড়িয়ে ছিল জিমির ঘোড়া এবং একটা মানে ঘোড়ার গাড়িটা এবং ডলফ গিবসন মানে যে তাকে রেল স্টেশনে পৌঁছে দিতে যাচ্ছিল, মানে ওই ঘোড়া গাড়ির ড্রাইভার। All went inside the high, carved oak railings into the banking room. Jimmy included, for Mr. Adams' future son-in-law was welcomed anywhere. মানে সবাই উঁচু খুদাই করা ওক রেলিংয়ের ভিতর দিয়ে ব্যাংকের মধ্যে ঢুকলো। জিমিও সঙ্গে ছিল, কেননা মিস্টার অ্যাডামসের হবু জামাই যে কোনো জায়গায় মানে কি অভ্যর্থিত। The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabel. ক্লার্করা সেই সুদর্শন প্রীতিপ্রদ যুবক যিনি মিস্টার অ্যানাবেলকে বিয়ে করতে যাচ্ছেন তার সম্ভাষণে আনন্দিত হয়ে উঠলেন। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা নামিয়ে রাখল। অ্যানাবেল, হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলি ইউথ, পুট অন জিমিস হেড অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস। অ্যানাবেল, যার হৃদয় আনন্দে এবং প্রাণবন্ত তারুণ্যে উদ্বেল হয়ে উঠেছিল, জিমি টুপিটা পরে সুটকেসটা তুলে নিল। তারপর দেখো যে উড নট আই মেক আ নাইস ড্রামার সেড অ্যানাবেল, ঠিক আছে, তারপর বলছে যে অ্যানাবেল বলল আমাকে মানে কি রকম লাগছে, ওই ঢাকির মতো লাগছে না। মাই মানে সেড অ্যানাবেল, অ্যানাবেল বলল মাই রাল্ফ হাউ হেভি ইট ইজ, বলছে রাল্ফ এটা কি ভারী। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, মানে মনে হচ্ছে এটা যেন ওই সোনার তৈরি ইটে ভরা।